বাগবাজার আবার একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা তুলে ধরবই। কি অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর তুলে ধরবই, প্রত্যেক দিন তুলে ধরি। টনক কি নড়ে আদৌ? দেখুন, মালদার গাজলের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র 8 বছর আগে তৈরি হয়েছিল। আমফান ঝড়ে উড়ে গেছে ছাদ, তারপরে বিভৎস অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এখানেই গরিব মানুষের বাচ্চারা, ছেলেমেয়েরা পাপ করতে আসে। হ্যাঁ, তারা ভাবতে পারে না তাদের ঘরেও ছাদ আছে, তাদের ঘরেও ঘর আছে, তাদের বাড়িতেও ঘর আছে, কিন্তু এখানে ঘর নেই। এখানে কি আছে? এখানে বসার জায়গা নেই। খোলা জায়গায় রান্নাটুকু কোনো মতে সারা হয়। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, আস্তে আস্তে কি এই পড়ুয়াদের আসার সংখ্যা অনেক কমে যাচ্ছে এই জন্য? দেখো, মানুষের অনেক দুস্থ দরিদ্র গরিব মানুষের বাড়িঘরও আমরা গ্রামে এর থেকে ভালো দেখি। ভালো দেখি, যে একদম। ছবি আমরা দেখছি, এটা সরকারি কোনো কেন্দ্র ভাবা যায় না। আর যে কেন্দ্রের উপর ভর করে বাচ্চারা, মায়েরা আসবেন, গর্ভবতী মহিলারা আসবেন, শিশুরা আসবেন, এখানে খেলবে, এখানে প্রাথমিক পাঠ পাবে, কিচ্ছু হচ্ছে না। কোনো বাচ্চাকে কোনো গার্জেন পাঠাচ্ছেন না। কেন? ছাদের উপরে, চালের উপর চাল নেই, আর ঝুলে রয়েছে নিম গাছ, আম গাছ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কার্যত কাগজে কলমে অস্তিত্ব। বাচ্চারা আসছেন না, মায়েরা আসছেন, শুধু রান্না হচ্ছে আর খাবার টিফিন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। টিফিন বক্সে করে খাবার নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। কবে ঠিক হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেউ জানেন না। যিনি রান্না করছেন দেখি তিনিও অভিভাবকরা কি বলছে। যারা পাঠাচ্ছে না, পাঠাবে কেন? আর প্রশাসনের, পঞ্চায়েত, বিডিও, তারপরে সিডিপিও, তাদের কোনো জ্ঞানগম্য হবে না কোনোদিন? এরা তো পড়াশোনা করতে চায়, পড়াশোনা করাতে চায় তাদের বাবা মা, সেই সুযোগটুকু দিচ্ছেন না। অভিভাবকরা কি বলছেন দেখুন। ঘরে চাল নেই, মেঝে ফেটে গেছে। সরকারের কাছে দাবি যে ঘরটা আমাদের ঠিক করা হোক, আমরা বাচ্চাদের পাঠাবো। আমরা চাই যে বাচ্চাদের যেটা প্রাপ্য সেটা তারা পাক, শুধু খাওয়াটাই পাচ্ছে তারা। যে কোনো সময় তো ঘরে চাল খুলে পড়ে যেতে পারে, এরকম অবস্থাতে বাচ্চাদের পাঠাতে সম্ভব না। আর আইসিডিএস কর্মী, যাকে সামলাতে হয় এগুলো, দেখুন। পঞ্চায়েত প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে, বিডিওর কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এমনকি সেন্ট্রালের টিম এসেও দেখে গেছেন। এখানকার যে পরিষেবা সেটা আমি ঠিকঠাক মতো দিতে পারি না, বা মায়েরাও নিতে পারে না আর কি। ট্রেনগুলো ঝুলে আছে, কখন কোনটা মাথায় ভেঙে পড়ে তার তো ঠিক নেই। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ যে ঘরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। আর পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েতের দায়িত্ব আছে, কি বলছেন দেখুন। সিডিপিওকে পাঠান তাড়াতাড়ি। পরিস্থিতি ভালো নেই, দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে। বর্ষার আগে রান্না করতে পারেনি, বাচ্চারা কি করে আসবে? সেরকম বসার জায়গা নেই। পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন আপনারা, নোংরা পরিবেশে এইভাবে কি বাচ্চারা বসে থাকতে পারে? পঞ্চায়েত অফিসেও জানিয়েছি, ব্লকে জানিয়েছি, জেলা পরিষদের যে দীনেশ টুডু আছে তাকেও জানিয়েছি। আমাদের এলাকার বাচ্চারা তো পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছেই। এই যে এত নোংরা পরিবেশে কি কেউ পড়াশোনা করতে পারে না। বর্ষার সময় তো মানে খিচুড়ি রান্নাই হয়নি, এরকম অবস্থা ছিল। আর বিডিও আশ্বাস দিচ্ছেন, আশ্বাসে চিড়ে ভিজবে না। আমরা চাই সেবক, তোমার মাধ্যমে আমরা নজর রাখবো এই অঙ্গনওয়াড়ির হাল ফেরানো হচ্ছে কিনা, অন্তত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। বিডিও কি বলছেন দেখুন। আমরা বেশ কিছু আবেদন এরকম পেয়েছি, আমরা সেই অনুযায়ী একটা পরিকল্পনা নিচ্ছি। শুধু ওইটাই নয়, আরও যে কটা আইসিডিএস আছে আমাদের পক্ষে যেটুকু সম্ভব, মিনিমাম যেটুকু রিপেয়ার করা সম্ভব, আমরা একটা স্কিম নিচ্ছি। পঞ্চায়েত সমিতির সঙ্গেও কথা হয়েছে। আমরা দ্রুতই দুরবস্থা দূরীকরণে সচেষ্ট হচ্ছি।